নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নাইজেরিয়ার গির্জার ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে 160। রাজ্য গভর্নরের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। ভরদা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল চেন্নাইয়ে। দুজনের মৃত্যু তামিলনাড়ুতে। দুই রাজ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। নিয়ন্ত্রণ রেখা পেরুতে পাকিস্তান প্রত্যেক জঙ্গিকে 1 কোটি দেয়, দাবি পাক অধিকৃত কাশ্মীরের এক নেতার। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে 160। রাজ্য গভর্নরের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। নাইজেরিয়ার ইউতে গির্জার ছাদ ধসে ঘটনা নিহতের সংখ্যা বেড়ে 160 জন হয়েছে। চার্চ ধসের সময় সেখানে একজন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল। শনিবারের এই ঘটনায় উইও শহরের মর্গ লাশে ভরে উঠেছে। উইও বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালের পরিচালক এতেতে পিটার্স নিহতের সংখ্যা 160 ছাড়িয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। রেইনাস বাইবেল চার্চের নির্মাণ কাজ চলছিল। শ্রমিকরা চার্চের প্রতিষ্ঠাতা আকান উইকসকে বিশপ হিসেবে গ্রহণের অনুষ্ঠান আয়োজনে তাড়াহুড়া কাজ সম্পূর্ণ করেছে। কয়েকশো মানুষের উপর গির্জা ধসে পড়ার সময় সেখানে ছিলেন আকোয়া ইবম রাজ্য গভর্নর উদম এমানুয়েলও ছিলেন। তাকে অনুসরণ করলে ধনী হওয়ার প্রতিশ্রুতি দেওয়া যাজক ও গির্জার প্রতিষ্ঠাতা ইউকস ও গভর্নর ইমানুয়েল অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন।
ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা জানিয়েছেন, গির্জার কর্মকর্তারা এই ট্র্যাজেডির খবর সংগ্রহে বাধা দিচ্ছেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। রাজ্য গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভরদা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল চেন্নাইয়ে, দুজনের মৃত্যু তামিলনাড়ুতে। দুই রাজ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। 120 কিলোমিটার বেগে চেন্নাইয়ে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ভরদা। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। দুই রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে চেন্নাইয়ে। বন্ধ ট্রেন ও বিমান চলাচল। শহরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, উপড়ে পড়েছে গাছ। উপকূলবর্তী এলাকা থেকে 5,000 মানুষকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য শিবালিক ও কদমত নামে নৌবাহিনীর দুটি জাহাজকে পাঠানো হয়েছে। জাহাজে রয়েছে জল, খাবার ও কম্বল, রয়েছে চিকিৎসক ও ডুবুরিদের দল। ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। নৌবাহিনীর প্রধান জনসংযোগ আধিকারিক ডি.কে. শর্মা জানিয়েছেন, এদিন দুপুর 1:30টায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। বহু গাছ উপড়ে পড়েছে এলাকায়। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 1 মিটার পর্যন্ত উঠবে। সমুদ্রের ধারে যাওয়া বারণ রয়েছে। স্থানীয় প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে 50 কিলোমিটার দূরত্বে রয়েছে ভরদা। ভরদার কারণে প্রায় 50টি বিমান দেরিতে ছাড়বে। বহু বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা চেন্নাই বন্ধ রাখা হয়েছে। চেন্নাইয়ের মিনাম্বকমে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কালাপাক্কামের পরমাণু কেন্দ্রে ভরদা মোকাবিলায় সমস্ত ব্যস্ততা গ্রহণ করা হয়েছে। চেন্নাইয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন বিপর্যয় মোকাবেলার দিকে বিশেষ নজর দিয়েছে। বিপর্যয় পরিস্থিতির মোকাবেলায় বায়ুসেনা, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনীকে তৈরি রাখা হয়েছে। বিপজ্জনক এলাকা থেকে 9,500 মানুষকে সরানো হলো। দক্ষিণ অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে ভারী বৃষ্টি, চলছে ঝোড়ো হাওয়া। অন্ধ্রপ্রদেশের সোল্লুরপেটাতে ঝোড়ো হাওয়া উল্টে গেল ট্যাঙ্কার। ভরদার প্রভাবে দুজনের মৃত্যু তামিলনাড়ুতে। Closely monitoring the situation, we have already pre-positioned teams in Andhra Pradesh. For Tamil Nadu, we pre-positioned our teams, 3 in Chennai, 2 in Kanchipuram district, 2 in Tiruvallur, and 1 team is on its way to Puducherry. We are closely in touch with the state government authorities as also agencies like IMD, INCOIS and CWD for close monitoring of the situation so that we have an effective, immediate, specialized response. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ন্ত্রণ রেখা পেরুতে পাকিস্তান প্রত্যেক জঙ্গিকে 1 কোটি দেয়, দাবি পাক অধিকৃত কাশ্মীরে এক নেতার। আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে তারা সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। এমনকি ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে বিশ্বমঞ্চে একাধিকবার কড়া প্রশ্নের মুখে পড়তে হলেও বারংবারই ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তানের সমস্ত ভাবনায় জল ঢেলে পাক অধিকৃত কাশ্মীর আমন ফোরামের এক নেতা সর্দার রইস ইনকলাবি দাবি করেছেন, পাকিস্তান জঙ্গিদের নিয়ন্ত্রণ রেখা পেরোনোর জন্য 1 কোটি করে দেয়। পাক অধিকৃত কাশ্মীরের ওই নেতা আরও দাবি করেছেন, পাকিস্তান বিশাল অঙ্কের টাকার বিনিময়ে হত্যাকারী খুনিদের ভাড়া করে জঙ্গি কার্যকলাপ চালাতে প্রশিক্ষণ দেয়। তারপর প্রত্যেককে একটা বিস্ফোরক হিসেবে প্রস্তুত করে, আর তারাই কাশ্মীর সীমান্তে এসে সমস্যা তৈরি করছে এবং উপত্যকার সমস্ত টেনশনের অন্যতম কারণ অভিযোগ ওই নেতার। और हम ये बात कोई ढकी छुपी नहीं करते। अब पीसफुल दौर आ गया है। आज इंसानी आजादी का दौर है। आज दुनिया ग्लोबल विलेज बन चुकी है। और आप किराए के कातलों को तैयार करके एक कातल करोड़ रुपए में आप बम बना के बेचते हैं। एलओसी
पर जो वहाँ पर इंतशार की बुनियादी वजह है, हम पुरजोर मुतालबा करते हैं कि ये दहशतगर्दी बंद करो। नाते और मासूम अवाम को मारने का आपको कोई हक नहीं है, और अगर आपने ये गुंडागर्दी और दहशतगर्दी जारी रखी तो अगली काल हम केंद्रीय रोड से उसके लिए देंगे, खजीना के अंदर काल देंगे। সন্ত্রাসবাদী কাজকর্মকে ধিক্কার জানিয়ে সর্দার রইস বলেন, লড়াই করার প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনী মুখোমুখি লড়ুক। এভাবে জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষকে ফেলে আতঙ্ক তৈরির বিপক্ষে ওই নেতা। এছাড়াও পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপে মদত দেয় সেটা প্রমাণ করতে ওই নেতার প্রশ্ন, বহু জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পাকিস্তানে, কিন্তু ওই সংগঠনগুলোই পাক অধিকৃত কাশ্মীর থেকে অনায়াসে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে লস্করি তৈবা, লস্করি জাঙ্গবি, হিজবুল মুজাহিদিনের অধীনে একাধিক জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। এছাড়াও ওই নেতার অভিযোগ, পাকিস্তান বিস্ফোরণে সে দেশে মৃত্যু হলে ক্ষতিপূরণের যে অর্থ দেয় তার থেকে অনেক কম টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরে বিস্ফোরণে মৃত্যু হলে। পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃত্যু হলে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, অথচ সীমান্তে মৃত্যু হলে ক্ষতিপূরণের পরিমাণ 1 থেকে 2 লক্ষ টাকা। এই সমস্ত বৈষম্য বন্ধের আর্জি জানিয়েছেন ওই নেতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হলো হজরত মোহাম্মদের জন্মদিন যশনে জলুসে ঈদে মিলাদুন্নবী। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণে। সোমবার সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হচ্ছে হজরত মোহাম্মদের জন্মদিন যশনে জলুসে ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে এদিন আগরতলায় একটি জলুসের আয়োজন করা হয়। এই জলুসটি আগরতলার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এতে নানা বয়সী মানুষ সামিল হয়েছিলেন। বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে জলুসটি আবার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। আগরতলা গাউছিয়া সমিতি ও অধ্যক্ষ হজরত মৌলানা সৈয়দ
শামসুল হুদার স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে হয় জুলুসটি। জুলুস শুরুর আগে আগরতলা গাউছিয়া সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাশেম সংবাদ মাধ্যমকে জানান, এই দিনে হজরত মোহাম্মদ আবির্ভূত হয়েছিলেন। আজকের এই দিনটি 12ই রবিউল আওয়াল। এই দিনেতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। সেই দিনকে সামনে রেখে আমরা আজ এক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী রূপে আগরতলা শহর ব্যাপী এক বর্ণাঢ্য শোভাযাত্রা করব। তাহার মধ্যে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, সংহতির বার্তা থাকবে। মোহাম্মদের জন্মদিন উপলক্ষে এদিন ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। এদিন রাজ্যের সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাসপাতাল চলছে না ঠিকমতো। সোমবার তেলিয়ামুড়া হাসপাতাল পরিদর্শনে এসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এভাবেই নিজের মতামত ব্যক্ত করেন। হাসপাতাল চত্বর ঘুরে দেখে সিএমও এবং এমওআইসিকে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। একদিনের নোটিশে সোমবার সকালে তেলিয়ামুড়া হাসপাতাল সহ নবনির্মিত মহকুমা হাসপাতালের কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। মন্ত্রী সদল বলে হাসপাতালে ঢুকেই প্রথমে চিকিৎসকদের কোয়ার্টার কমপ্লেক্স পরিদর্শন করে চক্ষু চড়ক গাছ। কোয়ার্টার এবং তার আশপাশ এলাকায় নোংরা আবর্জনায় বেহাল অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। কেন এই বেহাল পরিস্থিতি সদুত্তর দিতে পারেনি ইনচার্জ ডক্টর পদ্মরাম জমাতিয়া। রেগে অগ্নিশর্মা মন্ত্রী সিএমও এবং এমওআইসিকে 7 দিনের সময় বেঁধে দেন। এরপর মন্ত্রী হাসপাতাল মেল ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ডও পরিদর্শন করেন। দীর্ঘদিন যাবৎ লেবার রুমে হিটার মেশিন অকেজো থাকলেও দপ্তরকে জানাননি এমওআইসি। অথচ প্রতিদিন করে 5টি শিশুর জন্ম হয়। শিশুর জন্মের পর নির্দিষ্ট তাপমাত্রায় ওই মেশিনে রাখা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো টেলিমেডিসিন ও কনফারেন্স হলের পরিদর্শনে গিয়ে মন্ত্রীকে প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হলো। বেপাত্তা টেলিমেডিসিন শাখার কর্মী খবর পেয়ে ছুটে আসলে চাবি ফেলে এসেছেন। পরে চাবি এনে খোলা হলেও 2 দিন আগের টেলিমেডিসিন চিকিৎসার রেকর্ড দেখতে পারেননি। ওই কর্মীর ব্যবহারে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী একসময় বিধায়ক মনীন্দ্র দাস ওই কর্মীকে তার ব্যবহারের জন্য ধমক দিতে বাধ্য হন। পরিদর্শনকালে হাসপাতাল থেকে ডিজিটাল অ্যানালাইজার মেশিন চুরি যাওয়ার ঘটনাটি মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এই বিষয়েও এমওআইসি এবং সিএমও মনীন্দ্র মজুমদারের নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে থাকা স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সদল বলে নবনির্মিত মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের নির্মাণ শাখার সহ অধিকর্তা, তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার এবং মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। 2009 সালে নবনির্মিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার 18 মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও আজও কাজ শেষ হয়নি। বৈঠকে নির্মাণ কোম্পানির পক্ষ থেকে 31 জানুয়ারি 2017-র মধ্যে কাজ শেষ করে স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। যদি নির্মাণ কোম্পানির তরফে 2011 সাল থেকে কাজ শেষ করার 3 বার সময় পরিবর্তন করা হলেও কাজ শেষ করতে পারেননি। হাসপাতালে আছেন, হাসপাতাল যে চেয়ারে রয়েছে, আপনার অথরিটি কি কোনদিন জানাইছেন? জানাইছে স্যার। হ্যাঁ, সিকিউর সাহেব, আপনি কবে ভিজিট করছেন লাস্ট? 2 মাস আগে কি এরকমই ছিল? তাহলে কিছু হলো না, কিছু দেখলেন না? স্যার মিটিং এর পরও স্যার আমরা স্টেট লেভেল মিটিং এর পর আমরা কিছু একটা ডিসিশন দিয়ে এস্টিমেট করা হয় তারপর এদিন স্বাস্থ্যমন্ত্রী সরাসরি নির্মাণ কোম্পানির কর্মকর্তাদের জানিয়ে দেন 2017 31 জানুয়ারির মধ্যে কাজ শেষ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয় অবশিষ্ট কাজ পরিদর্শন করতে। একই দিনে স্বাস্থ্য ও পূর্তমন্ত্রী বাদল চৌধুরী 22 ঘুরিয়া ও তেলিয়ামুড়া খোয়াই নদীর উপর অসমাপ্ত ব্রিজের কাজে পরিদর্শনে যান। সেখানেও নির্মাণের দায়িত্বে থাকা কোম্পানির লোকেদের সাথে কথা বলেন এবং 2017 মার্চের মধ্যে কাজ শেষ করার কথাও বলেন। পরে মন্ত্রী তার সফরের উদ্দেশ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে।
যা আপনি দেখেছি আমরা দেখেছি। এই ব্যাপারে আপনার কি যে হসপিটালে হাসপাতাল ভালো চলছে না এটা আমাদের কি ব্যবস্থা নিতে হয় আমরা নিজেরা আলোচনা করে নেব। কিছু পদক্ষেপ তো নিতে হবে, তো আমরা যারা রেসপন্সিবল শিফট করে যাব। হ্যাঁ, 31শে মার্চের মধ্যে তারা হাসপাতাল বিল্ডিং ইন অল রেসপেক্ট তারা দিয়ে দেবে। তারপরে আমাদের হয়তো 10 থেকে 15 দিন সময় নেবে সবটাকে তৈরি করে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এনিহাও ফেব্রুয়ারির মধ্যে যাতে ঠিক মতন যদি তারা সব কাজ দিয়ে দেয় 31শে জানুয়ারির মধ্যে, আজকে যা কথা হলো ফেব্রুয়ারি আসেই সেটা যাতে সামাল দিতে পারে, তার ব্যবস্থা করার জন্য যেটা থাকে সেটা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কিন্তু এগুলো সময় নেবে। স্পেশালিস্ট ডাক্তার আমাদের খুব কম। হ্যাঁ, আমরা এখন চেষ্টা নিয়েছি, প্রচুর ডাক্তারকে পড়তে সুযোগ করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাঠা প্রচারে উত্তাল সোনামুড়া বেজিমারা থেকে ভবানীপুর। এই দিনের জাঠা মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, পার্টির মহকুমা সম্পাদক রতন সাহা সহ অন্যান্যরা। মূল্যবৃদ্ধি রোধ সহ 10 দফার জাঠা প্রচারে উত্তাল সোনামুড়ার গোমতীর দক্ষিণে বেজিমারা থেকে ভবানীপুর। শাসক দলের আর্জি কেন্দ্রীয় সরকারকে 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী একই দরে ভর্তুকিতে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা সহ 10 দফা দাবিতে এখন উত্তাল ধনপুর বিধানসভা এলাকা। প্রতিদিন শাসক দলের নেতাকর্মীরা 10 দফা দাবির ব্যাখ্যা করে হচ্ছে পাড়া সভা, উঠান সভা, জাঠা মিছিল, বাজার সভা ইত্যাদি। সিপিএমের ডাকে অক্টোবর মাস থেকে এই গণপ্রচার অভিযান শুরু হয়। চলতি মাসের 11 ডিসেম্বর ধনপুর অঞ্চলের রবীন্দ্রনগর অঞ্চল, ধনপুর ও কাঠালিয়া অঞ্চলের প্রচার কর্মসূচির সমাপ্তি হয়। সমাপ্তি দিনে বিধানসভা এলাকায় 3টি লোকালেই ঝড়ু প্রচারে উত্তাল হয়ে ওঠে বিধানসভা এলাকার কিলোমিটার সড়কপথ। জাঠা মিছিলে জনস্রোতে পরিণত হয় স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ। মিছিল শেষে 3টি স্থানে মূলত চোখে পড়ার মতো জমায়েত সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছোট ছোট সভা হয় থলিবাড়ি, মনাইপাথর, নিদয়া, ভবানীপুর ও কালীকৃষ্ণনগরে। সভাগুলিতে ব্যাপক অংশের গরিব, শ্রমজীবী, মধ্যবিত্ত, জাতি উপজাতি অংশের মানুষ সামিল ছিলেন। সার্বিক জনকল্যাণের দাবি আদায়ের সংগ্রামে লক্ষ্য করা যায় উত্তর পাহাড়পুর ও দক্ষিণ পাহাড়পুর 2 পঞ্চায়েত এলাকার ছন্নছাড়া কংগ্রেস দলের 30 পরিবারের বহু নারী পুরুষ জাঠা প্রচার কর্মসূচিতে সামিল হয়। এই দিনের জাঠা মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, পার্টির মহকুমা সম্পাদক রতন সাহা, জেলা কমিটির সদস্য নকুল মল্ল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, ধনপুর অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ সহ বহু নেতৃত্ব। এদিকে দাবিগুলির যৌক্তিকতা ব্যাখ্যা করে শান্তিনগর তারিণী সুন্দরী শিশু বিহার মাঠে জমায়েতে বক্তব্য রাখেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, আব্দুল করিম। কাঠালিয়া বাজারে জমায়েত সভায় বক্তব্য রাখেন পার্টির মহকুমা সম্পাদক রতন সাহা। পৌরোহিত্য করেন অঞ্চল সম্পাদক ননী পাল। নিজস্ব দাবি যেগুলি দিয়ে আমরা গরিব মানুষকে অর্থনৈতিকভাবে একটু উপরের দিকে তুলে ধরার চেষ্টা করতে পারি। আমাদের এই দাবি সনদের মধ্যে আপনারা দেখবেন মানুষের যাতে খাবার থাকে তার জন্য হলো মেইন বিষয়। শ্রমিক দালান তৈরি করে, তার ঘরে জল পড়ে, কৃষক খাবার তৈরি করে, তার খাবার জুটে না। এই যে দেশের অবস্থাটা, এই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য শ্রমিক কৃষক যারা চালিকা শক্তি আমাদের দেশের, তারা ভারতবর্ষের মানুষের যা ক্রয় ক্ষমতা আছে, আমরা দেখেছি 14টা জিনিস সস্তায় দিলে পরেও, 2 টাকা কেজি চাল দিলে পরেও মানুষ এগুলি কিনতে পারবে না। কাঠালিয়া থেকে নারায়ণবতের রিপোর্ট, খবর ত্রিপুরা। কোনো প্রেতাত্মা নাকি কালো কুকুরের মধ্যে ঢুকে পড়েছে, তাই মানুষের বাড়ির গেটে শোভা পাচ্ছে নীল জলের বোতল। এই কুসংস্কারের বিরুদ্ধে উদয়পুর ব্রাহ্মণবাড়ি স্থিত ওগামা সায়েন্স অর্গানাইজেশন ও পুর পরিষদের কাউন্সিলর লিটন পালের নেতৃত্বে একটি টিম শহর এলাকায় অভিযান চালায়। বর্তমান বিজ্ঞানের যুগেও মানুষ নানা উদ্ভট কুসংস্কারের শিকার। কোনো প্রেতাত্মা নাকি কালো কুকুরের মধ্যে ঢুকে পড়েছে। ওই প্রেতাত্মা আশ্রিত কুকুরটি কারো বাড়িতে ঢুকলে নির্ঘাত সমূহ বিপদ, এমনকি মৃত্যুও হতে পারে। কলকাতা থেকে এই উদ্ভট গুজব পল্লবিত হয়ে এই রাজ্যেও ঢুকে পড়েছে। এমনকি উদয়পুরের কিছু বাড়ির সামনেও এই নীল জলের বোতল দেখা যায়।
ওই কুকুরের হাত থেকে বাঁচতে হলে বাড়ির সামনে গেটে ঝুলিয়ে দিতে হবে নীল জল ভর্তি বোতল, যাকে বলে মুখ্যম দাওয়াই। ওই বোতল দেখলে নাকি ওই বিশেষ কুকুরেরা কোনো বাড়িতে ঢুকছে না। আবার কেউ কেউ বলছে প্রেতাত্মা কিছু নয়, বাড়ির সামনে নীল জলের বোতল রাখলে কুকুর বেড়ালরা মলমূত্র ত্যাগ করে বাড়িঘর নোংরা করে না। তাই এই ব্যবস্থা উদয়পুর শহরে কিছু বাড়ির গেটে নীল জলের বোতল শোভা পাচ্ছে। এই নীল জলের বোতলের গল্প এখন মুখে মুখে। এরই বিরুদ্ধে রবিবার তৎপর হল বিজ্ঞান কর্মীরা। উদয়পুর ব্রাহ্মণবাড়ি স্থিত ওগামা সায়েন্স অর্গানাইজেশন ও পুর পরিষদের কাউন্সিলর লিটন পালের নেতৃত্বে একটি টিম শহর এলাকায় অভিযান চালায়। বিজ্ঞান শিক্ষক পার্থসারথী দাস এলাকার মানুষদের অবগত করেন কুসংস্কার দূরীকরণের বিষয়ে। তিনি বলেন, আধুনিক যুগে ভূত প্রেতাত্মা কিছুই নেই। উদ্ভট আতঙ্কে মানুষ নাজেহাল, অপ্রাসঙ্গিক অলৌকিক চিন্তাভাবনায় মানুষ অস্থির। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই আজগুবি খবরে মানুষ নীল জলের বোতল ধারণ করে কেন? বিজ্ঞান কর্মীদের যুক্তির ভিত্তিতে এলাকার ছেলেরা তৎক্ষণাৎ সমস্ত নীল জলের বোতল খোলে সমস্ত নীল জল ফেলে দেয়। তাদের অভিভাবকদের অবগত করেন এই ধরনের কুসংস্কার যাতে ভবিষ্যতেও কোনো সময় না দেখা যায় বাড়িঘরে। বর্তমানে চারিদিকেই কুসংস্কার বিরোধী প্রচার চালিয়ে যুক্তির বিজ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছে সকলেই। এত উন্নতি হয়ে গেছি আমরা, আজকের যুগতে দাঁড়াইও আমরা এইসব নিয়ে ভাবনা করি, এটা আসলে দুর্ভাগ্যজনক আমাদের জন্য। তাই আমরা বিজ্ঞান কর্মী এবং পুর পরিষদের কমিশনার উভয়ের প্রচেষ্টায় একটা আশা রাখুন আপনাদের কাছে, শুধু আপনারা না, আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকেও বলবেন যে এই সকল গুজবে কান দেবেন না, কুসংস্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য বন দপ্তরের গ্রুপ ডি পদে ৭০ জন কর্মী নিয়োগ করা হবে। সোমবার সিপাহীজলা সহ মোট ৬টি জেলার বন দপ্তরের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। রাজ্য বন দপ্তরের গ্রুপ ডি পদে ৭০ জন কর্মী নিয়োগ করা হবে। গত মাসের ২১ নভেম্বর থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া। সোমবার সিপাহীজলা সহ মোট ৬টি জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। যদিও খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলার ইন্টারভিউ দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। ৭০ জন গ্রুপ ডির মধ্যে ৩টি বিভাগে উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হবে। পদগুলো হলো পিয়ন, এমসিডব্লিউ এবং সিসিএসি। সিপাহীজলা জেলার সোনামুড়া, জম্পুইজলা এবং বিশালগড় মহকুমার ১,২৬০ জন যুবক যুবতী চাকুরির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। দপ্তরের এক আধিকারিক জানান, ইন্টারভিউতে উত্তীর্ণদের মধ্যে অভারগ্রস্ত, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক গঠনের উপর বিচার বিশ্লেষণের মাধ্যমে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। প্রত্যেকটা পোস্ট গ্রুপ ডি, এটা গ্রুপ ডি মিনিস্ট্রিয়াল, গ্রুপ ডি এমসিডব্লিউ, গ্রুপ ডি সিসিএসিসি, এই 3টা পোস্টের জন্য 70টা পোস্ট আছে এবং এটা ইন্টারভিউ প্রক্রিয়া আজকে 12 তারিখ, আজকে লাস্ট বিশালগড় সাব ডিভিশন। আর ওয়েস্ট এরিয়াটা এখনো সার্কুলেশন হয় নাই। অ্যাপ্লাই করেছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টে সোনামুড়া সাব ডিভিশনে 324 জন, জম্পুইজলা সাব ডিভিশনে 244 জন, আর বিশালগড় সাব ডিভিশনে 639 জন। এই 3টা পোস্টের জন্য স্যার তাদেরকে কি কি পোস্টে নিয়োগ করা হবে? গ্রুপ ডি পিওন, গ্রুপ ডি ফিল্ড এমসিডব্লিউ, গ্রুপ ডি ফিল্ড সিসিএসিসি, এই 3টা পোস্টে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া চম্পকনগর সিপিএম অঞ্চল কমিটি 10 দফা দাবির সমর্থনে ঝাঁটা মিছিল অনুষ্ঠিত করে খামতিয়া বাজারে। তেলিয়ামুড়া চম্পকনগর অঞ্চল কমিটি সিপিএম রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় 10 দফা দাবির সমর্থনে ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে। এদিনে ঝাঁটা মিছিলটি চম্পকনগর বাজার থেকে খামতিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে জনসভা অনুষ্ঠিত হয় বাজারে। জনসভার প্রধান বক্তা ছিলেন স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী রাধাচরণ দেববর্মা ছাড়াও অঞ্চল কমিটির সদস্য অনিল দেববর্মা সহ অন্যান্যরা। সাধারণ বলতে স্বার্থ রক্ষা খেলেন বাগাই চীনাও দাবি মানে খেলে দাম কমে খাই দেবামিনো চানাই মানে খেলে দাম কমে তো আর মানে খেলে দাম কমে না গাকাই নরা বড় দেবা কুলে চিরিক মা কম খাকাই ন মানে খেলে দাম বাড়ি গেলা কমে গেলা অবরে বাগাই চিনি কত খা মানে খেলে দাম কমে না গাকাই মানে এমন সামনে গোটা যাবে না রে
যেটা মানে এখানে দাম কমানোর পক্ষে সরকার ভূমিকা নাই মানো। যেমন 14-15টা মানে যদি রেশন সত্যি বেশি খাঙ্গাকাই মানে এখানে দাম ট্যাক্স যদি সরকার কমিয়ে খাঙ্গাকাই পেট্রোল ডিজেল ঠাপ যদি প্রতিদিন দাম বাড়িয়ে খাঙ্গাকাই মানে এখানে দাম কমিয়ে মানো। অবাই সামংবতাং নং দিল্লি সরকারি আগুনারে অবাই কাই রেগানি সামং বছর অন্তত পক্ষে 200 দিন খালি হাজিরার দাম 300 টাকা খালি। যারা খেতে বাতি খাইছে নাই সামং টাঙিছে নাই বড় পক্ষে বড় মাসও 3000 টাকা খাইয়ে বড় পেনশনের গাড়ি ব্যবস্থা খাইয়ে জানি বয়স 60 বছর কাকা বলে খেত সামং টাঙ্গাইয়া নিজের খেতের পর সামং টাঙ্গাইয়া বয়স পেয়ে সংখ্যা হঙ্গা কেলাই যদি 3000 টাকা খাইয়ে পেনশনের ব্যবস্থা খাইতে একাই তার নাই বিগড়া খাগড়া সাধারণ বলদ যারা টাঙ্গিছে নাই বয়স মানে ইয়াগুলো যারা জানি কোনো বুঝকানো ভবিষ্যৎ করে বড় যাতে থাঙে তো ইমান নাতে অবাহিকাই সামং গোটাই যাবে না ওই বরফটা বাঁচে রে ও দাঁড়িয়ে শুধু শীতের থাঙে তো হয়ে বাড়ি সিমিয়া সুদর্শন ও গণমুক্তি পরিষদে বড় থাঙে তো না বাড়িয়া দেশের লোকেরা থাঙে তো মেনে বাগাই এই ধরনের দাবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। নাইজেরিয়ার গির্জার ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে 160। রাজ্য গভর্নরের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। ভরদা 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল চেন্নাইয়ে। 2 জনের মৃত্যু তামিলনাড়ুতে। 2 রাজ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। নিয়ন্ত্রণ রেখা পেরুতে পাকিস্তান প্রত্যেক জঙ্গিকে 1 কোটি দেয়, দাবি পাক অধিকৃত কাশ্মীরের এক নেতার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।